রংপুরের লোকেরা পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয়, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে? একটা নতুন কিছু করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা সেটাও নেই। আমি সেই সূত্রে আপনাদের বলেছিলাম যে আমাদের এই দেশের এই অঞ্চলের মানুষ দেখবেন বাইরে যেতে চায় না, বিদেশে, মিডল ইস্টে। আর ওই যে আমাদের মুশফিক ফজল আনসারী সাহেবরা আছেন, উনাদের এলাকার মানুষ গোটা পৃথিবী দখল করে ফেলছে প্রায়। সিলেট এলাকা, বাড়ি সিলেট। আপনি লন্ডনে যাবেন, দেখবেন যে বাঙালি শুধু সব গিজ করছে। কারা? যে সমস্ত সিলেট। এবং শুনলে অবাক হবেন আপনারা, সিলেটে একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটাকে লন্ডনে যেটাকে বলা হয় কারি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো সমস্ত সিলেটি লোকেদের, প্রায় মোর দেন 12,000, না 12,000-এর উপরে। হ্যাঁ, 10 মিলিয়ন পাউন্ডের একটা ইন্ডাস্ট্রি। এখানে আরো একজন আছেন, কানাডায় থাকেন, ফয়সাল সাহেব, উনিও সিলেট বাড়ি। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে আপনারা ইদের বলছে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, দেখবেন এই লোকগুলো আমাদের চেয়ে অনেক সলভেন্ট, তারা অনেক সচ্ছল। কেন? তাদের প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বিদেশে আছে, বিদেশ থেকে যে টাকা আয় করে সেখানে দিয়ে তাদের পরিবার সচ্ছল ভাবে চলে, এখানে তারা ব্যবসা বাণিজ্য করে হয়ে চলে। আর আমাদের লোকজন বিদেশে যেতেই চায় না। আমি আপনাদের গল্প করেছিলাম, সত্য ঘটনা। আমার বাবাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমার বাবা পৌরসভার একটা মার্কেট তৈরি করলেন, নিউ মার্কেট। তো সেই নিউ মার্কেটে দোকান বানাতে হবে। তো আমার বাবা সব আমাদের স্থানীয় লোকজন যারা আমাদের টিকার দেখে বললেন, বাবা তোমরা একটা করে দোকান নাও। বলেনি কি চেয়ারম্যান সাহেব, আমরা দোকানদারি করবো না, আমরা তো জমিদার, বাড়ি আছে, জমি আছে, আমি দোকানদারি করবো। নেয়নি, নিল ওই আপনার মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লার এলাকার লোকেরা যারা ওখানে থাকতে, তারা এসে আপনার দোকানগুলো নিল। এখন ঠাকুর গেলে তারা সবচেয়ে বড় ধনী। আর আমার স্থানীয় লোকেরা জমি বেচতে বেচতে প্রায় নিঃস্ব হয়ে গিয়ে গ্রামে গিয়ে বাস করতেছে। আমি কথাটা এই জন্য বললাম আপনাদেরকে, যে উদ্যোগ রাখবে, ভবিষ্যৎ চিন্তা রাখবে, সাহস রাখবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। রংপুরের লোকেরা পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয়, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে? আমি কথাটা এই জন্য বলছি যে আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা না বুঝলে আপনারা এগোতে পারবেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো নর্থ বেঙ্গলের মানুষ, তাই না? বাড়িতে বগুড়া। উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই এলাকার জন্য কাজ করতে চান। এই যে দেখেন আমাদের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন এই নেতাদের দায়িত্ব হবে তাদেরকে হেক্টিক কাজ করে রংপুরের জন্য, রংপুর বিভাগের জন্য উন্নয়ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, তাই না? আমি পরপর 2বার কেন আসলাম, আমি প্রোগ্রামে কেন আসলাম, একটা হচ্ছে যে মুশফিক যেহেতু আমার খুব প্রিয়, সে বলাতে আমি সাথে আমি ওনাদের চিনতাম না, আমি রাজি হয়ে গেলাম। আরেকটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে আপনাকে সহযোগিতা করতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এই মানুষগুলোকে অনুপ্রেরণা দিতে হবে, যাতে করে তারা আরো বেশি করে এই কাজগুলো করতে পারে। আর আপনাদের এখানে রংপুরের আসা মানেই আপনি আমার এলাকায় আসা, তাই না? তো এই জন্যই আমি বলছি যে আপনাদেরকে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর চেষ্টা করতে হবে।